আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে আমি জার্নাল লেখা শুরু করেছি। এখন আপনাদেরকে একই সঙ্গে এটাও জানিয়েছিলাম যে জার্নাল লেখার যে আপডেট বা কি ধরনের উপকার পাচ্ছি বা এটা লিখতে গিয়ে কি হচ্ছে, এটার কিছু আপডেট আমি মূলত আপনাদের সঙ্গে সময়ে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সঙ্গে এমন একটা টপিক শেয়ার করতে চাচ্ছি। আ সেটা হচ্ছে যে এই জার্নাল লিখতে গিয়ে আমি মূলত পার্সোনালি কি উপকার পাচ্ছি। অর্থাৎ এট জেনারেল আ এই জার্নাল লেখার মাধ্যম দিয়ে আপনারাও কি ধরনের উপকার পেতে পারেন। তো আমি ১ম যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার আ আমাদের মনের উপর একটা বাড়তি চাপ পড়ে। মানে মাথার ভিতরে যখন অনেক বেশি চিন্তা ঘুরতে থাকে, তখন বেসিক্যালি অনেক বেশি চিন্তা ঘোরার কারণে মানসিক প্রেশার, কি করব বা একটা বোঝা মতো হয়ে থাকে। তো এই বোঝাটা আল্টিমেটলি যদি আমরা সেই জিনিসটা লিখে ফেলি, তখন এই জিনিসটা কমে যায়। ইভেন সাইকোলজিস্টরাও মানে সাজেশন দিয়ে থাকেন যে আপনারা যদি জার্নাল লিখেন, সেক্ষেত্রে এই মানসিক চাপটা আপনাদের কমে যাবে। ২ নম্বর যে উপকারটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আ আমাদের চিন্তা চেতনা পরিষ্কার হয়। ঠিক আছে? আমরা কনফিউজ থাকি যে এটা গ্রহণ করব নাকি এটা গ্রহণ করব। এটা আমাদের জন্য ভালো হবে নাকি ওইটা আমাদের জন্য ভালো হবে। এই যে A, B, C এর ভিতরে কনফ্লিক্ট আমরা যখন এটা লিখে ফেলি, লিখে ফেলার পরে কি হয় আমরা A এর প্রোডাক্টের এই উপকার আছে। B প্রোডাক্টের এই উপকার আছে। C প্রোডাক্টের এই উপকার আছে। ৩ টা যখন কম্পেয়ার আমরা করি, তখন কিন্তু একটা ক্লিয়ার স্পেসিফিকেশন আমাদের চোখে আসলে ধরা পড়ে যে হ্যাঁ, আমরা ঠিক যেই ডিমান্ডটা করছিলাম, সেই ডিমান্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন উপকারটা বা কোন প্রোডাক্টটা আমরা আ আ আমাদের জন্য ভালো হয়। সুতরাং একটা ২য় নম্বর পয়েন্টে যেটা আমরা উপকার পাই সেটা হচ্ছে একটা নিজের চিন্তাভাবনা পরিষ্কার হয়। 3rd নাম্বার আমার যেটা হয় সেটা হচ্ছে যে একটা বয়স পরে আমরা আসলে সবকিছু ভুলে যাই। মানে ভুলে যেতে শুরু করি। ইভেন আমার ক্ষেত্রে এমনটাও হয়েছে যে আমি এখন যদি আপনাকে বলি, "একটু দাঁড়ান ভাইয়া আপনার সাথে একটা কথা আছে।" আমি ওই কথাটা যে কি বলার জন্য আপনাকে দাঁড় করিয়েছি সেটা আমি ভুলে যাব। মানে আমার মেমোরিটা এতটা শর্ট টেম্পারড হয়ে গিয়েছিল। তো আ অন্য একটা ভিডিও, অন্য একটা দিনে আমি সেটা নিয়ে ডিসকাশন করব যে ঠিক কি কারণে এই ধরনের প্রবলেমস আমার হয়েছিল এবং সেখান থেকে বেসিক্যালি আমি কিভাবে ওভারকাম করছি বা সম্পূর্ণ পেরেছি কিনা। আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই জানাই যে আমি আমার এই যে হঠাৎ করে মনে করেন আ আ শর্ট মেমোরি বা ভুলে যাওয়ার যে জিনিসটা, এটা আলহামদুলিল্লাহ আমি অনেকটাই কাটিয়ে উঠেছি। কেননা আপনি যখন জার্নাল লিখেন, ধরেন আপনি আজকে সারাদিনে কি করলেন এটা রাত্রে লিখতে বসেছেন। তো আপনাকে কিন্তু ওই যে সকালবেলা কি করেছেন আপনাকে মনে রাখতে হচ্ছে। এই যে ব্রেইন একটা সিগন্যাল যাচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু সবকিছু আস্তে আপনার স্মৃতিশক্তি বা শেখার ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। এরপরে দেখুন আপনি আ আ নিজেকে ডেভেলপ করতে পারছেন কিনা? আপনার যে মোটিভ, আপনার যে গোল আছে লাইফে, সেই গোলের দিকে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারছেন কিনা? কতটুকু এগিয়ে যাচ্ছেন? এই জিনিসটা কিন্তু আসলে আমরা ট্র্যাক রাখতে পারি না। আর এই ট্র্যাক রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে যে আপনি একটা জার্নাল লিখুন। আপনি ডে বাই ডে আপনার কাজগুলো লিখতে থাকুন। আপনার প্রোগ্রেস গুলো দেখতে থাকুন। আপনি যখন রিভাইজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্টিমেটলি কতটুকু আপনি সামনে এগিয়েছেন। ডেফিনিটলি এটা আপনার গোল অ্যাচিভ করার জন্য আপনার অনেক বড় একটা ভূমিকা পালন করবে আপনার লাইফে জার্নাল লেখাটা। আর সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার ভিশন গুলো ক্লিয়ার আছে, আপনার লাইফে প্রোগ্রেস হচ্ছে, আপনার লাইফে যদি নেগেটিভ কিছু আপনি করেও ফেলেন, আপনি এই যে রিভাইজ করছেন, রিভাইজ করার সময় আপনার নজরে আসছে, তখন আপনি নিজেকে আবার একটু ডেভেলপ করার ট্রাই করছেন। এভাবে কিন্তু আপনার একটা কনফিডেন্স লেভেল কাজ করে। যখন আপনি দেখেন যে লেভেল 1 থেকে আপনি লেভেল 2 তে গিয়েছেন। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আমি জার্নাল লিখতে গিয়ে এই ৫ টা আরো অনেক বেশি আছে। বাট আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আসলে এই ৫ টা উপকার আমি সবথেকে বেশি পাচ্ছি। সুতরাং আপনারাও জার্নাল লেখা শুরু করুন। ডেফিনিটলি এখান থেকে আপনারা বেনিফিটেড হবেন এবং সেটা আপনাদের নিজের লাইফকে আরো সুশৃঙ্খল, আরো এন্টারটেইনমেন্ট অথবা এনজয়েবল আপনাদের কাছে বানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটাও অনুরোধ রাখবো, যদি সম্ভব হয় আপনার ভিডিওতে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।